This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে খবরের দুনিয়ায় ধামাকা। খবরের 360 ডিগ্রি কভারেজ করি শুধু আমরাই। টিভি9 বাংলার সদর্পে সে কথা বলছি, তার কারণ আমরাই প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে সমস্ত আপডেট সব রকম ভাবে আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিই। তাই টিভি9 বাংলা আরো একবার নতুন ভাবে প্রাইম টাইমে, বাংলার নতুন প্রাইম টাইম, নতুন রূপে, নতুন ভাবে, নতুন সাজে। আজ থেকে আরো খবর থাকছে স্পেশাল 9-এ, একেবারে ডাবল ধামাকা। রাজ্যের কথা, গ্রাম বাংলার কথা তো থাকবেই, পাশাপাশি দেশ বিদেশের সেরা খবরও থাকবে স্পেশাল 9-এ। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আরো গভীরে, আরো তথ্য নির্ভর টিভি9 স্পেশাল, শুধুমাত্র আপনাদের জন্য। খবরের খনি যা না দেখলেই নয়। দেশের রেশন ব্যবস্থা নিয়ে একটা নতুন প্রস্তাবের কথা শোনা যাচ্ছে ইদানিং। টিভি9 স্পেশালে যে খবর আপনাদের আমরা দিচ্ছি, এ খবর এখনো পর্যন্ত কেউ দেয়নি আপনাদের। দেশের সরকার নাকি ঢেলে সাজাতে চাইছে রেশন ব্যবস্থা। কি থাকছে, কি ভাবছে সরকার, শুরুতেই সে বিষয়ে নজর দিই। তার আগে আপনাদের একটুখানি বলি আসলে বিষয়টা কি। রেশন দোকানের লম্বা লাইন, পাল্লায় মেপে চাল গম কিনছে জনতা। গ্রাম হোক বা শহর, উত্তর থেকে দক্ষিণ, দেশ জুড়ে এটা খুবই পরিচিত ছবি। কোভিড কালে রেশন ব্যবস্থা অনেক মানুষের খিদে মিটিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আবার এটাও সত্যি, সরকারের দেওয়া ন্যায্য মূল্যের খাদ্যপণ্য এখনো অনেক মানুষের ভরসা। সময়ের সঙ্গে সঙ্গে রেশন ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে, এবার নাকি আরও একটা পরিবর্তনের পালা। দেশের সরকার নাকি ভাবছে রেশন কার্ডের সঙ্গে উপভোক্তাদের ব্যাংকের তথ্য জুড়ে দিতে। সহজ কথায় রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক। বিষয়টি এখনো ভাবনা চিন্তার পর্যায়েই আছে, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়তে গেলে 2015 সালের রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তন করতে হবে, সেটা নিয়েও শুরু হয়েছে ভাবনা চিন্তা। কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠকে নাকি এই নিয়ে এক প্রস্ত আলোচনাও হয়েছে। কিন্তু 140 কোটির দেশে কোনো কিছু ভাবলেই সেটা প্রয়োগ করে ফেলা বেশ কঠিন। ভালো মন্দ বিচার হোক বা কেন্দ্র রাজ্য সমন্বয়, অনেকটা পথ চলা এখনো বাকি। পথ চলা এখনো অনেকটা বাকি, তার কারণ হচ্ছে 140 কোটির দেশে একটা প্রকল্প শুরু করা সত্যিই তো মুখের কথা নয়। আছে অনেক অনেক প্রশ্ন। প্রথম প্রশ্ন, কেন এই ভাবনা চিন্তা করছে সরকার? বিশেষজ্ঞ মহলে একাধিক কারণের কথা উঠে আসছে, যার মধ্যে প্রথমেই আসছে জনতার হাতে নগদ অর্থ দেওয়া। কি রকম দেখাই। এতদিন সরকার চাষিদের থেকে সরাসরি খাদ্যশস্য কিনে সেটা রেশন দোকানের মাধ্যমে ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছে দিত। ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত হলে খাদ্যশস্য মানুষের হাতে না দিয়ে সম পরিমাণ টাকা, মানে যে পরিমাণ টাকা কিনছেন আপনি, সেই পরিমাণ টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। সহজ কথায় হচ্ছে, ধরুন রেশন কার্ড পিছু এখন আপনি দোকানে গেলে 5 কেজি চাল পান, ধরে নেওয়া যাক তার দাম 500 টাকা। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার পর সরকার রেশন দোকান মারফত চাল না দিয়ে কার্ড পিছু সেই 500 টাকা উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দিল। উপভোক্তা সেই টাকা দিয়ে বাজার থেকে বা রেশন দোকান থেকে চাল কিনে নিল। কিন্তু এই সিস্টেম যদি তৈরি হয় তাহলে বেশ কিছু সমস্যাও আছে। কি কি আসুন দেখি, বিগ বলে আপনাদের একটুখানি বোঝাই সমস্যাগুলো কি কি। প্রথম সমস্যার কথা বলি, সরকার সরাসরি উপভোক্তাদের টাকা দিলে চাষিদের থেকে আর খাদ্যশস্য নাও কিনতে পারে, ফলে চাষিদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। সরকারের কাছে ফসল বিক্রির নিশ্চয়তা হারাতে পারেন চাষিরা। আরও সমস্যা আছে। সমস্যা 2, দ্বিতীয় সমস্যা,
রেশন দোকানের চালের দাম আর খোলা বাজারে চালের দামের অনেক ফারাক। সরকার রেশন দোকানের দামের ভিত্তিতে নগদ টাকা দিলে খোলা বাজারে পণ্য কিনতে গিয়ে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। তৃতীয় সমস্যা, নগদ টাকা মানুষের হাতে গেলে সেই টাকা মানুষ নিজের ইচ্ছে মতো খরচ করতেই পারেন। তাই রেশনের টাকা খাদ্যপণ্যের পেছনে খরচ হবে এই নিশ্চয়তা কিন্তু একেবারেই নেই। আর তাই বলছিলাম যে রেশন উপভোক্তা এবং চাষিদের সঙ্গে কি বলছেন তারা, তাদের বক্তব্য একটুখানি শোনাই আপনাদের। সুবিধা হবে তো, এবার এইখানেও সুবিধা পাচ্ছি, ওখানেও সুবিধা হবে। তো পয়সাটা দিলে ধরুন এবার টাকাটা নিয়ে এসে তুলে এবার দোকান বাজার হবে, সুবিধাই আছে, তার জন্য না। আমাদের সুবিধা আছে, অ্যাকাউন্টে পয়সাটা দিয়ে দেওয়া হোক। যতটা আমরা চাই যে একটু বাড়িয়ে টাকাটা দিই, যাতে সুবিধা হবে যে ছেলে মেয়ে দু মুঠো বেশি করে খেতে পাবে। ওইটাকে তো আমাকে বাজার হাট করতে হবে, তোর সাথেই আমি ওইটা কিনে নেবো, ওখান থেকে কিছুটা পয়সা আর 12 পয়সা ঘর থেকে মিলিয়ে তো আমরা কিছুটা হেল্প হয়ে যাবে। আর নগদ টাকাটা দিলে ভালো হয়, তাহলে তো আমাদেরকে আর রেশন দোকানে যে দাঁড়াতে হবে না। আমরাও কাজকর্মের মানুষ, যে আমাদেরকে 1 ঘন্টা দাঁড়াতে হচ্ছে। হয়তো কেউ একটু তাড়াতাড়ি আছে, বলছে না আমরাও তো আগে এসেছি, আমার মনে হয় আমাদের ওই কাজটা আমাদের নষ্ট হবে না। আমরাও তো লোকের বাড়ি কাজ করি, ঘরে সংসারে কাজ করি, সেই জিনিসটা আমাদেরকে ওখানে যে দাঁড়াতে হবে না। আমাদের যদি অ্যাকাউন্টে টাকাটা আসে আমাদের ওইটাই ভালো। এই চাষবাস করি, তার যে ফসল ফলায় সেই দাম সবসময় ন্যায্য মূল্যে আমরা বিক্রিও করতে পারি না। এবার যদি যেটুকু বিক্রি করতে পারি সেটুকু যদি আমার বন্ধ হয়ে যায়, যদি এইরকমভাবে কেন্দ্র সরকার যেভাবে মানে বলছে শুনছি, তাহলে তো আমাদের প্রচুর অসুবিধা হয়ে যাবে। কারণ দিনকে দিন চাষের খরচে সারের দাম বাড়ছে, থেকে বিভিন্ন মানে কৃষি পণ্যের দাম বাড়ছে। তা সেখানে যদি আমরা যদি এরকম রেশনের জিনিসগুলো ভর্তি করে তুলে দেয়, তাহলে তো আমাদের জিনিসগুলো বিক্রিও হবে না, আর আমরা চাষ করে কিছু লাভও করতে পারবো না। ধানটা যদি সরকার সহায়ক মূল্যে না কিনে, তা ধানটা তো ঘরেই পড়ে থাকবে। ধরুন সরকার কিনে 95% কিনে, 5% ধরুন সাধারণ মহাজন কিছু কিছু ফোরেরা ওরাই বিক্রি তো হবে না। সরকার যদি না কিনে তাহলে বিক্রিটা করবো কোথায়? এই মহাজনকে কম দামে দিতে হবে, যে চাষিরা লোকসান খাবে। আত্মহত্যা করে চাষি তো ওই জন্যই আত্মহত্যা করে। শুনলেন তো, এক পক্ষ বলছে ভালো হয়েছে, আর এক পক্ষ কিন্তু অসুবিধের কথাই বলছেন। মানে চাষি আর উপভোক্তাদের কথা আপনাদের শোনালাম। যদি সত্যি রেশন কার্ডে খাদ্যপণ্যের বদলে নগদ টাকা দেওয়া হয়, তাহলে এতদিন ধরে চলে আসা রেশন সিস্টেমের একটা বড় বদল আসবে, তাতে কোনো সন্দেহ নেই। রেশন ডিলাররা বলছেন বিষয়টি সত্যি হলে এতদিন থেকে চলে আসা রেশন সিস্টেমটাই ভেঙে পড়বে। রেশন ডিলার থেকে চাষি সবাই বিপদের মুখে পড়বেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় সেই রেশন তারা পাবেন না। আর তারা প্রকারান্তরে এখানে পশ্চিমবাংলায় শুধু নয়, সারা দেশে আবার না খেয়ে মরা, ভুকা মৃত্যু, অনাহারে মৃত্যু, এটা বাড়তে থাকবে। তাই আমরা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের পক্ষ থেকে গত 28শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে সারা দেশের সমস্ত খাদ্য সচিবদের যে কনফারেন্স হলো, সেই কনফারেন্সে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি। বিশ্বম্ভর বাবুর কথায় একটা যুক্তি আছে বটে, কিন্তু বর্তমান রেশন ব্যবস্থা বা রেশন ডিলারদের নিয়েও যে ক্ষোভের অন্ত নেই। আজ সকালে বাঁকুড়া থেকে আমাদের কাছে একটা খবর আসে, শালতোড়ের মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুনুন কি বলছেন তারা, কেন বিক্ষোভটা দেখাচ্ছেন। আমরা 3 মাসের মাল পাইনি, তার মধ্যে 2 মাসের মাল বলেছিল দেব, জানুয়ারি এবং মার্চের। ফেব্রুয়ারির কোনো টোকেন কাটা হয়নি বা কাটেনি। এখন বলছে আগে স্ট্যাম্প নিয়ে টোকেন কেটে দিচ্ছে। হ্যাঁ, জানুয়ারিতে স্ট্যাম্প নিয়ে কাটা হয়েছে, কিন্তু মাল পাইনি। 25 সালে যখন শুরু হয়, জানুয়ারির 29 তারিখে টোকেন কাটছে। অর্ধেক মানুষ টোকেন কাটা হইলে অর্ধেক কাটা হইলো না। ফেব্রুয়ারিতে কোনো টোকেন কাটা হইলো না। মার্চে টোকেন এইবার এসছি আমরা, ওরা বলছে ফেব্রুয়ারি মাল দেওয়া যাবে না, জানুয়ারি আর মার্চের টোকেন কেটে মাল নিতে হবে। আমরা 3 মাস পাইনি, মানে ডিসেম্বর মাসে ইয়াতে বলছে আসবে পরের বারে দেওয়া হবে।
দেখুন, অত্যন্ত প্রত্যন্ত গ্রামের মানুষগুলো যে কথাগুলো বললেন বা যে ছবিটা সামনে উঠে এলো, সেটা তো নতুন কোনো ঘটনা নয়, এটা তো একটা পর্ব মাত্র। বড় গল্পটা যে কয়েক মাস আগেই আমাদের চোখের সামনে এসেছিল, রেশন দুর্নীতির কথা বলছি। রাজ্য জুড়ে কত কাণ্ডই না তখন ঘটে গেল। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার পর্যন্ত করা হলো। এখন তিনি জামিনে ছাড়া পেয়েছেন বটে, কিন্তু তদন্ত এখনো চলছে। গারদের ওপারে এখনো আছেন অনেকেই। তদন্তের প্রাথমিক পর্বে উঠে এসেছিল কোটি কোটি টাকার নয় হয়েছে, মানুষের মুখের গ্রাস করা হয়েছে, চাষিদের হকের টাকা ঢুকেছে অন্য কারো পকেটে। কয়েক মাস আগের এই ছবিগুলো আরও একটা প্রশ্ন তুলে দিতে পারে। কেন্দ্রের নতুন প্রস্তাব দুর্নীতির বিরুদ্ধে লড়াই নয় তো? এবার আসা যাক আরো একটা পর্বে, যে পর্ব ছাড়া এ রাজ্যে বা দেশে কোনো কিছু হয় না, মানে রাজনীতির কথা বলছি। রেশন ব্যবস্থায় কেন্দ্র বদলের প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু কেন্দ্র প্রস্তাব দেবে আর রাজ্যগুলো সেটা সহজেই মেনে নেবে এমনটা দেখতে তো আমরা অভ্যস্ত নই। তার উপর বিষয়টা যখন রেশন ব্যবস্থা নিয়ে, যা কেন্দ্র রাজ্য সমন্বয়ে চলে, কেন্দ্রের শাসক পক্ষ কি যুক্তি সাজাচ্ছে একবার শোনা যাক। যদি আমার ওই 19 টাকা কত পয়সার সাবসিডি আসে, হ্যাঁ, তাহলে আমার কোনো লাভ হবে না। তার থেকে 5 কিলো চাল এলে সেটা আমার কাছে গ্রহণযোগ্য বেশি। কিন্তু মুশকিল হচ্ছে সেখান থেকে 1 কিলো করে খেয়ে যাচ্ছে। আমরা ভাবছি রেশন ডিলার, আসলে রেশন ডিলার নয়। বালু থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবার ওতে 25-75 করে হিসেব আছে। তো তাহলে খাদ্যশস্যের বাজারের যা মূল্য, সেই মূল্য যদি ধরে দেওয়া হয়, তাহলে আমি বলবো একে স্বাগত জানাই। আর তা না হলে যদি খাদ্যশস্যের যে মূল্য তার থেকে যদি অনেক কম মূল্য দেওয়া হয়, সরকারি খাদ্যশস্যের মূল্য যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সেটা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে। রাজ্যের বিজেপি নেতা তার যুক্তি কিন্তু পরিষ্কার, বাম শিবির আবার তেরেপুরে আক্রমণের মেজাজে। যারা এই প্রস্তাব দিয়েছেন তারা ভারতবর্ষের মাটির সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। কজন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে ভারতবর্ষের? আর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশনের কি সম্পর্ক? যার ব্যাংক অ্যাকাউন্ট নেই সে ভাত খেতে পারবে না। এই সমস্ত হচ্ছে পরিকল্পনা, দেশের মানুষকে ক্রমশ এরপরেই ধর্মীয় বিভাজন তৈরি করবে। ভারতবর্ষের বুকে অর্থনৈতিকভাবে নিঃসন্দেহে দলিত এবং মুসলিমরা পিছিয়ে আছে, তখন তাদের খাওয়ার দরকার নেই এবং তারপর তাদের অনুদান দিয়ে বলবে আমি বিনা পয়সায় খাওয়াচ্ছি। এটা জঘন্য চক্রান্ত। এটা শোনা যাচ্ছে সচিব পর্যায়ের কথা হয়েছে, সেখানেই এই প্রস্তাব দিয়েছে কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, এই প্রস্তাব নিয়ে কোনো কথাই শোনা যাচ্ছে না। আদৌ কোনো আলোচনা হয়েছে কিনা স্পষ্ট নয়। তাও অনেকেরই মনে হচ্ছে যে বিষয়টা নিয়ে আরও একবার কেন্দ্র রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হতেই পারে, কারণ বিরোধীরা প্রশ্ন তুলবেই। আর এটা টুল পলিটিক্স নয় তো? এটাতে মেইন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক থেকে হু করে মাল কোথায় যে সাইবার এরা নিয়ে চলে যাবে সেটা কেউ জানে না।